আসসালামু আলাইকুম। আজ 10/4/2025 রোজ বৃহস্পতিবার। আজ সকালেই একটা গান গেতে ইচ্ছে করছে। ওই যে মান্নাদের কালজয়ী একটি গান আছে না, হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, কজনার হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই করে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই। এই গানটি কেন মনে হলো জানেন? আমরা যারা কাজ করি, কেউ বা কাজ করি শুধুমাত্র পয়সা ইনকামের জন্য, আর কেউ কাজ করি মনের থেকে, ভিতর থেকে। দেখুন, আমি কৃষি নিয়ে কাজ করি। এই যে আমার বাড়ির ছাদটা, এই যে পিছনে কি চমৎকার ফুল, এই পাশটায় আছে কবুতর। দেখেন সকালবেলা কি চমৎকার করে ডাকাডাকি করছে, বাক বাকুম বাক বাকুম বাক বাকুম। কি অসাধারণ না? আরো কিছু দেখাই। এই হচ্ছে আমার কবুতর। আমার ছোট ছেলে পাগল এই কবুতর পালনে। সকালবেলা ছাদে এলে মনটা ভরে যায়। দেখুন অনেক কবুতর আছে, প্রতিদিন দুটো একটা করে খেলেও ফুরাবে না, এই পরিমাণ বাচ্চা দিয়েছে। দেখুন বাক বাকুম বাক বাকুম বাক বাকুম। কি অসাধারণ অসাধারণ। আচ্ছা বৌমা, এখানে এখন কি পরিমাণ কবুতর আছে তুমি বলতে পারবা? হ্যাঁ, না বেশি ছাড়া কম নাই বাবা। আমরা একটু ভিতরটা দেখি, আমরা ভিতরটা একটু দেখি। এই দেখুন ভিতরটা, আমি ছোট ছোট করে দেখাই আজকে আমার পুরো বাড়ির চিত্র। কারণ যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি, শুধুমাত্র যে পয়সার জন্য কাজ করি না, ভালো লাগার থেকে, সেটাই বুঝতে পারবেন আজকে। আছে আমা, এদিকে আসে তো, খোলো এটা, তুমি খোলো। আমার বিজয় ইসলাম এখনো বেডেই আছে, আমার বৌমাকে ডেকে এনেছি। এই যে তুমি বলো আম্মু, যে এইখানে কতগুলো মুরগি আছে? 32 পিস। কতগুলো মুরগি আছে এখানে? 32 পিস। 32 পিস। এখানে কি কি জাতের মুরগি আছে বলো? এখানে আছে হচ্ছে ফাউমি জাতের, কিছু আছে ক্রস, আর আছে হচ্ছে দেশি। দেশি। আমাদের এই মুরগিগুলোর বয়স কত? এখানে বয়স হচ্ছে 2 মাস, প্রায় 2 মাস। প্রায় 2 মাস। হয়নি। আমি রাত্রিতে ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখি তুমি বিজয়ের সাথে ছাদে আসো। রাত্রিতে কি করো এখানে? এখানে হচ্ছে রাত্রিতে এসে পানি চেঞ্জ করে দেই, আর ওদের হচ্ছে খাবার দিই। খাবার দাও? আচ্ছা ঠিক আছে। ওই রোগবালার টিকে সব দিছে তো? হ্যাঁ, এখানে সবাইকে ভ্যাকসিন দেওয়া আছে, আর এমনিতে প্রতিদিন ওষুধ দেওয়া হয়। ওষুধ দেওয়া হয়। আর খাওয়াচ্ছ তো ঠিক মতো? জি। আচ্ছা ঠিক আছে। এখন চলো আমরা ওই পাশটা একটু দেখি। এই যে দেখুন, আমার নিজে হাতে লাগানো এই গাছগুলো থেকে আম পাচ্ছি, অনেক আম আসছে। তো আম্মা, তুমি তো এইবারই প্রথমে আমার বাড়িতে আমার মেয়ে হয়ে আসছো, তো এসে তোমার এই সবুজ আঙিনা দেখে তোমার কেমন লাগে? এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো লাগে না? এই দেখো তোমার আম্মু, অর্থাৎ আমার শ্বশুরের বিটি, এই যে আমার শখের গাছগুলো কেটে সেটে কি করে দিয়েছে বলো? না, কাটারও তো দরকার আছে। কাটার দরকার আছে, আর না কাটলে পরে কিন্তু এই কাটা দেখে মনে হচ্ছে যেন নতুন কোনো ওই লাপিত চুল কেটে দিয়েছে। হ্যাঁ দেখো, একটু সাইজ করে কাটতো। আচ্ছা, এই যে আমার সোনার ছেলে, এই যে
কষ্ট করে উঠে আসলো আমি ডাকাডাকি করাতে। আচ্ছা, তো ভালো আছেন আপনি? আপনি আসলেন না, এই জন্য আমার এই যে বৌমাকে বললাম যে তুমি আমার সাথে চলো, শুভ সকাল দেখাই। আচ্ছা, তোমরা বলো তো আমার এই ফুল গাছগুলোর নাম কি বলো? এটা হচ্ছে লিলি। হ্যাঁ, লিলি। লিলি। হ্যাঁ। আমরা এমনিতে বলি হচ্ছে এপ্রিল ফুল। কেন বলি? এটা এপ্রিলেই ফুটে। হ্যাঁ, এর অন্য কোনো বৈজ্ঞানিক নাম থাকলে সেটা আপনারা কমেন্টসে জানাতে পারেন। এটা হচ্ছে লিলি, জি। তুমি জানো তো? জি। আচ্ছা, আর এই পাশটায় দেখেন কি চমৎকার জবা ফুল লাগিয়েছে আমার ছেলে। আচ্ছা, তো বিজয়, কয় প্রকারের জবা এনেছো? এখানে মোট 5 প্রকারের জবা আছে। হুম, এগুলো সব হাইব্রিড জবা, ইন্ডিয়ান। ইন্ডিয়ান হাইব্রিড জবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা বোধহয় দেশি এটা জবা না? দেশি, দেশি জবা। হ্যাঁ, আমরা ঘুরে ঘুরে একটু দেখি এবং আপনাদের দেখাই আমার বাসার ছাদ বাগান। আচ্ছা, এটা কি ফুল? এটা হলো অ্যাডিনিয়াম ফুল, এটা বিদেশি। অ্যাডিনিয়াম। হ্যাঁ, এটা আর এটা তো দেশি গোলাপ। দেশি গোলাপ। দেশি গোলাপ। গোলাপ। আর এ হচ্ছে আমার হাতির ঝিল, মানে গরিবের হাতির ঝিল। এটা পরে আবার ভালো করে দেখাবো। এটাও একটা জবা। এটা রঙন। ও সরি, রঙন রঙন রঙন। রঙনের বেশ কয়েকটা প্রজাতি আছে, তাই না? হুম। আচ্ছা, আর এই যে আমার চন্দ্রমল্লিকা কলি আসতে শুরু করে দিয়েছে। এই যে কিছু কিছু ফুল দেখা যাচ্ছে, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। আর এই যে উপর থেকে আমার ছোট শেড, এই যে দেখুন, আমি একটু জুম করে দেখাই, মোবাইল ফোনে ভালো হচ্ছে না। এই যে দুটা সাদা আছে, দেশি হাসা, আর ওই যে একটা লাল আছে। এবার এই পাশটা একটু দেখাবো। আমি শখ করে এটা বানিয়েছিলাম, কিন্তু এখনো খালি আছে। বিজয়, এটাতে কিছু লাগাবো? হ্যাঁ। আচ্ছা, আর এই যে এখানে চন্দ্রমল্লিকা রয়েছে, এই যে মরিচ গাছ, আবার দেখুন কি চমৎকার টমেটো, এখন সাদা টমেটো। এই আলাদা একটা মজা, আলাদা একটা এই যে এখানে যে এই গোল গোল পাতাগুলো আছে, এগুলো কিন্তু জঙ্গল না। এটা কি গাছ বাবা? এগুলো হলো কয়েন প্লান্ট, মানে ইনডোর প্লান্টের মধ্যে এটাও পরে। এই কয়েন প্লান্টের এত বড় বড় পাতা হয়েছে, মানে জঙ্গলের মধ্যে জংলা গাছ, তো জংলা প্রজাতির মতো গাছ, মানে একটু যদি হয় তাহলে। এটা তো রাজশাহী থেকে আনছো হ্যাঁ, না? রাজশাহী থেকে আনা এই যে এখানে। আচ্ছা, ওই যে দড়ি ভরে যেখানে সেট করছি ওইখানে একটু সাজাবা। আর এই দেখেন কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এই যে এটার নামটা আমি বলতে পারতেছি না, এটা সুন্দর। এই যে এই দেখেন আমার বিজয়ের কবুতর। আচ্ছা বিজয়, তোমার এখানে টোটালি কতগুলো কবুতর আছে বাবা? এখানে প্রায় 70-80টার মতো কবুতর আছে। আমার তো মনে হয় বেশি আছে। আর বেশি বেশি আছে, মানে অনেক কবুতর তো। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, দেখা যায় বলা যে যায় না। গণনা করা সম্ভব হয় না। আচ্ছা, তুমি মাঝে মধ্যে দু একটা করে কবুতর বাচ্চা আমাকে খাওয়াও, কিন্তু সেটা অপ্রতুল। একটু বেশি করে খাওয়ানো যায় না আমাকে? হ্যাঁ, অবশ্যই। এখন থেকে একটু বেশি বেশি করে খাওয়াবে, নাহলে কিন্তু খাদ্য কিনে দেবো না। চলো এবার ওই পাশটায় যাই। দর্শক, যেটা বলছিলাম, এই যে আম গাছের যথেষ্ট আম আসছে, সময় মতো আসবেন, অবশ্যই আম খাওয়াবো ইনশাল্লাহ। এই যে আমার বাসার ছাদের দৃশ্য। এই যে এই পাশটায় আতা ফল বাদ যাবে কেন? এটা কিন্তু আতা ফল গাছ, কিছু আতা ফলও আছে। সকালবেলার দৃশ্যটা একবার অন্যরকম, কি মজা, মিলিমিলি বাতাস, এরপরে যে কবুতরের হাঁক ডাক। রে বাবা, রে বাবা, অসাধারণ অসাধারণ। দেখুন দর্শক, এটা তো আর কমার্শিয়ালি না। বিদেশে অনেক ইয়া ছিল, কবুতর ছিল। আমি ওকে বারণ করে দিয়েছি যে তুমি শখ করে কবুতর পালবা, দেশি কবুতর পালো, যখন তখন খাওয়াও যায়, অতিরিক্ত হলে বিক্রি করে দেওয়া যায়। আর বিদেশি কবুতর এটা আসলে একটু রোগবালাইও বেশি হয়, আর কি দরকার অত টাকা দিয়ে কবুতর ফেলা। এই যে এই ঘরটা বানিয়ে দিয়েছিলাম বেশ আগে। এর মধ্যে
শুধু কবুতর, শুধু কবুতর। আর এই পাশটায় কিছু মুরগি রেখেছে। এবার এই পাশটায় যাই। এই পাশটায় ওই যে আম গাছ আছে, আর এইখানে বেশ কিছু ফুল গাছ আছে। বিজয়, তুমি দেখে দেখে বলো। এটা তো ঝাউ গাছ, সবাই আমরা চিনি। আর এটা ওদের গেটে লাগাইছি, ওরা কি জানে বলে, বাগান এগুলো হলো বিলাস। বাগান বিলাস, কিন্তু বাগান বিলাসে এখানে মোট হলো অনেক ভ্যারাইটির বাগান বিলাস আছে, বিভিন্ন কালারের। বেশ কয়েকটা বাগান বিলাস আছে, এগুলো হওয়ার পরে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এইটা জানলে কি ফুল গাছ আমার আবার মনে থাকে না। এই যে হলুদ, খুব সুন্দর, হলুদ, মাইকের হরনের মাইকের মতো হয়। ফুল হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। আবার এই যে ছোট ছোট কিছু ফুল গাছ আছে, এই যে এগুলোর কি নাম জানো? এগুলোর নাম হলো, বৈজ্ঞানিক নাম কি? এমনি তো গ্রামের মানুষ আমরা সব বলে বিস্কুট ফুল। বিস্কুট ফুল, কিন্তু এগুলোর নাম জানি না, জানি না। কেউ জানলে কমেন্টসে লিখে না, দিয়ে। নাম জানি কিন্তু এখন খেয়াল আসতেছে এই না। খেয়াল আসতেছে না? এগুলোর নাম কি? এই রাখি, নয়নতারা। এগুলোর নাম হলো নয়নতারা। নয়নতারা। হ্যাঁ, এগুলো নয়নতারা, সবই হাইব্রিড নয়নতারা, নয়নতারা, মানে বিভিন্ন হ্যাঁ কালারের, হ্যাঁ। সব হাইব্রিড, মানে বিদেশি জাতের নয়নতারা। এই যে এটা তো অনেক আগে লাগিয়েছে এটা, ওই যে সেই কি জানি ফুল কয়। হয়ে, হ্যাঁ? এটার ফুল হয়ে, ফুল অলরেডি শেষ, এখন মানে নতুন করে কুশি বের হচ্ছে। এরও আলাদা একটা সৌন্দর্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই পাশটায় এই দেখেন ছোট ছোট সাদা সাদা গোলাপ, হাজারি গোলাপ, হাজারি গোলাপ, সাদা হাজারি গোলাপ। আর এখানে পর্তুলিকা আছে। পর্তুলিকা না? হুম। আর হচ্ছে গাঁদা। আর এই যে এই গোলাপের কালারটাও একটু ভিন্ন কালার। এই হচ্ছে আমার বাসার ছাদ। এটা অনেক আগেই লাগিয়েছিলাম, ছোট। এটা একটু পানি দিও বাবা, কেমন জানি পানি শূন্য হয়ে গেছে। এই দেখুন, আসলে পরিচর্যার অভাব, আমি তেমন পরিচর্যা করতে পারি না। আমার ছোট ছেলে আমার বৌমাকে সাথে নিয়ে যতটুকু পারে করে। আর এই যে এই পাশটা দেখেন, আমার ছেলে রাজশাহীতে থাকতে কোচিং করতে গিয়ে কদিন ছিল। এই যে আমার মতোই ওরও শখ। এখানে কি কি গাছ আছে বলো? চন্দ্রমল্লিকের, সবগুলোই হলো চন্দ্রমল্লিকের ভ্যারাইটি, ভ্যারাইটি। কিন্তু একটু হাইব্রিড। হুম। এগুলো হলো পিঞ্চিং করার কারণে নতুন করে, মানে যেহেতু এটা শীতকাল না গরমকাল, তারপরেও পিঞ্চিং করার কারণে কিছু ফুল আসছে, কলি আসছে এখান থেকে। কিন্তু ওই রকম যে একটা শীতকালীন সময় যে একটা ভালো মানের ফুল আসে, হুম, অমন ফুলটা এখন পাচ্ছে না, কিন্তু ফুল দিচ্ছে পিঞ্চিং করার কারণে। এই যে কলি আসছে, হুম। আর এই যে দেখেন এখানে কি পরিমাণ ফুল আসছে, মাশাআল্লাহ। এখানে কি পরিমাণ হ্যাঁ হ্যাঁ, কলি খুব সুন্দর, প্লাস ফুল। একেবারে ফুলের স্তবকের মতো। এই যে আছে, এটা হচ্ছে সেম ডায়ান্থাস, এই ভ্যারাইটির নাম। আর এই যে লালটা, এই মেজেন্টা। সেম সেম ফুল, কিন্তু কালার আলাদা, ডায়ান্থাস। আর এই হচ্ছে স্ট্রবেরি। এটা ছিল আমার আঙ্গুরের টাওয়ার। আঙ্গুর আসছিল কিছু, টক টক, এই যে এখনো তার প্রমাণ রয়ে গেছে। আর এই যে এটাও আসলে মানে কিছু কিছু গাছ আছে মরে না, কলাবতী, কলাপতি হয়তো বলি। এটা হ্যাঁ। কলাবতী। এটা একটু দড়ি পড়া, এখান থেকে কিছু ইয়াতে নিয়ে নেবো, পোয়া বলে, শিকড় নিবা। আর এটা হচ্ছে মুচান্ডা। এই গাছটা অনেক পুরনো, বলতে অনেক পুরনো গাছ। হ্যাঁ, এই গাছটা অনেক পুরাতন, আমি লাগিয়েছি। আসলে আমি এখন সময় দিতে পারি না, আমার বিজয় মাঝে মধ্যে সময় দেয়। এই যে এই পাশ থেকে দেখা যায় আমার গরুর শেড। এই যে এখান দিয়েও কিছু রঙন আছে। আর এই যে ছাদের থেকে আমার নিচের দৃশ্য।
তো বন্ধুরা দেখলেন তো আমার বাসার আঙিনা, এই হচ্ছে আমার ছোট ছেলে বিজয়। অনেকেই বড় ছেলের কথা বলছেন যে কোথায়, আহ, ও ও চ্যানেল নিয়ে ব্যস্ত। দীর্ঘদিন ওর চ্যানেলটা বন্ধ ছিল লেখাপড়ার জন্য, এখন একটু সময় পেয়েছে, এখন সেই ছোটাছুটি ছুটছে। দোয়া করবেন ওর জন্য যেন সুস্থ থেকে কাজ করতে পারে। 5 দিন হয় কুষ্টিয়াতে গেছে, বিভিন্ন ব্লগ বানাবে। আমি একটু বকা দিয়েছিলাম যে বড় হয়েছো, বিয়ে করেছো, এখন কাজ করতে হবে। হ্যাঁ, তো চাকরি আমার পছন্দ হয় না। তো ও রাগ করে একেবারে না খাওয়া ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে। যাক, দোয়া চাই। এটা আমার ছোট ছেলে, লেখাপড়া করছে। তুমি বলো তোমার লেখাপড়ার অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা, তুমি কি করতে চাও, কৃষি নিয়ে তোমার কি ভাবনা, তোমার কাছে কেমন লাগে আসলে বলো তুমি। যে এখন আমি অ্যাডমিশন কোচিং টেস্টে আছি, সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো একটা ভার্সিটি যেন হয়ে যায় আমার। আর হলো আমার যেহেতু কৃষি আমার অনেক পছন্দ, গরু ছাগল হাঁস মুরগি গাছপালা এগুলো যেহেতু আমার পছন্দ, আমি এগুলোর সাথে ইনশাল্লাহ থাকতে চাই। চাকরি বাকরি তেমন আমার একটা পছন্দ না, তাই আমি এগুলো করবো না চাকরি বাকরি, কিন্তু আমার ইনশাল্লাহ আমি এগুলো নিয়েই থাকতে চাই। কিন্তু এটা করতে হলে বাবা একটা ট্রেনিং দরকার। তোমাকে এর আগে বলেছি যে তুমি যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং নাও। লেখাপড়া তো করতেই হবে, লেখাপড়া করতে হবে। আর লেখাপড়া করলেই যে এগুলো করা যাবে না তা কিন্তু না। হ্যাঁ, আমার দুর্ভাগ্য, আমি তেমন লেখাপড়া করতে পারিনি। আমার বাবা গরিব ছিল, তোমার বাবা তো গরিব না, তোমার বাবা তো এখন ভালো অবস্থানে আছে। তাহলে তুমি যদি লেখাপড়া ঠিক মতো না করো বা আমার এই সেক্টরটা ধরে না রাখো, তাহলে তো আমার অপূর্ণতা থেকে যাবে। তা আমি চাই তুমি একটা ছোট্ট ট্রেনিং করে, যেহেতু তুমি পশু পাখি গাছপালা ভালোবাসো, আমার ওই জিনটা তুমি পেয়েছো। যেমন আমি গরু ছাগল হাঁস মুরগি কবুতর এগুলো ছোটবেলা থেকে পছন্দ করি, এবং এই যে গাছপালা বিশেষ করে এই যে ফুল গাছ, ছোটবেলাতে কিন্তু স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন বাইরে থেকে ওই চারা বা ওই যে পাতা ভরের ডাল কিন্তু ভেঙে নিয়ে আসছি। চাইলে যদি দিত তাহলে তো হইতোই, আর না দিলে পরে চুরি করে নিয়ে আসতাম। এটা আমি করতামই, কারণ এটা বলতে দ্বিধা নাই, শরম লজ্জার বালাই খেয়েই বললাম। আর ফুল গাছের প্রতি আমার আগের থেকেই ঝোঁক, এবং পশু পাখির প্রতি ঝোঁক। আমার এই বিষয়টাই হয়তো তুমি পেয়েছো। তো আমি তো উম, ওই দেখে শেখা, ওই যে কি যেন একটা কথা শুনে মুসলমান। তো তুমি এই যুগের ছেলে, তোমাকে কিন্তু সেটা এই সাইনবোর্ডে চলবে না, তুমি চোখা হবা। ওই যে একটা গান আছে, তোমার হলো শুরু আমার হলো সারা। আমার তো সারা, এখন আমার প্রস্থানের সময়, আর তোমার শুরু। তা আমি যতটুকু এগিয়েছি, এখান থেকেই তোমরা যদি আবার রান করো, দেখবো যে তোমরা অনেক অনেক দূরে এগিয়ে যাবে। কৃষি সারা বিশ্বে কিন্তু এখন কৃষি এখন সম্মানজনক একটা পেশা, এটা বড় একটা ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, এখন সেই আগের মতো ওইটা নাই যে ছেলে কি করে গরু পালে, ধুত্তুরি ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আর এখন যদি ছেলে কি করে বলে যে গরু পালে, তার খামার রয়েছে, তখন কিন্তু মেয়ের বাবারা লাইন ধরে, কারণ জানে একটা খামারের মধ্যে কি আছে। যাই হোক, আমার স্বপ্ন আমি শেষ করতে না পারলেও আমার স্বপ্নটা তুমি এটা সফল করে আমাকে দেখাবো যে বাবা তুমি এ পর্যন্ত আসছো, এখান থেকে আমি। তো তুমি কথা দিচ্ছ তো একটা ট্রেনিং করে আমার হালটা তুমি ধরবে, ইনশাল্লাহ। ঠিক আছে? দর্শক, একেবারে ক্যামেরার সামনে কিন্তু আমার ছোট ছেলে বিজয় কথা দিল না। ওকে নিয়ে আশা করতাম না যদি পশু পাখিকে ভালো না বাসতো। ওকে নিয়ে আশা করতাম না যদি এই কৃষি, এই ফল ফুল, এই গাছপালা ভালো না বাসতো, তাহলে আশা করতাম না। যেহেতু ও পছন্দ করে, সেহেতু ওকে নিয়ে আশা করা যায়, ভরসা করা যায়। ওর বয়সটা নতুন, ও পারবে, আমার বিশ্বাস। তো দোয়া চাই আমার জন্য, দোয়া চাই আমার এই ছেলের জন্য, এবং বেশি বেশি করে দোয়া করবেন যেন ও মানুষের মতো মানুষ হয়, এবং এদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে। এখন বাজারে যাব, পরবর্তী ভিডিও আসছে আজকের কাঁচা বাজার, ওইটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই আমার মুঠো ফোনের চমৎকার একটি ব্লগ ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।